আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। গার্মেন্টসে একজন কাটিং ম্যানেজার, কাটিং ইনচার্জ এবং কাটিং সুপারভাইজারের কাজ কি, মোট কথা কাটিং স্টাফরা কি কাজ করে থাকেন এবং কাটিং সেকশনের কাজগুলো কিভাবে করতে হয়, এগুলো নিয়ে আজকের ভিডিওতে থাকবে বিস্তারিত আলোচনা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল লেখাটিতে ক্লিক করে দিবেন। এতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। তো দেখতে থাকুন নেটন বাংলা, আমি শেখাচ্ছি আপনাদের সাথে। চলুন শুরু করি। কাটিং ম্যানেজারের দায়িত্ব ও কর্তব্যগুলি কি কি? একজন কাটিং ম্যানেজার শিপমেন্ট শিডিউল অনুযায়ী কাটিংয়ের শিডিউল তার ইনচার্জ সুপারভাইজারদের বুঝিয়ে দিবে। ইনচার্জের কাছ থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় প্রোডাকশনের রিপোর্ট নিবে। কাটিং করতে গিয়ে কোনো জায়গায় কোনো সমস্যা হলে কাটিং ইনচার্জ কাটিং ম্যানেজারের সাথে শেয়ার করবে এবং কাটিং ম্যানেজার তাৎক্ষণিক সমাধান দেওয়ার চেষ্টা করবে। কাটিং সেকশনের সকল কাজ কাটিং ম্যানেজার সার্বক্ষণিক তদারকি করবেন এবং কোথাও কোনো সমস্যা যেন না হয় সেই কারণে ইনচার্জ সুপারভাইজারদের এবং ওয়ার্কারদের দিক নির্দেশনা দিবেন। সুইংয়ের ইনপুট এ চাহিদা অনুযায়ী যেন পর্যাপ্ত পরিমাণ গার্মেন্টস কাটিং করে ঠিকমতো সুইং বিভাগে ডেলিভারি দেওয়া যায় সেই হিসাবে লোকজন সেট আপ করতে হবে এবং ডাইং হতে ঠিকমতো ফেব্রিক্স আসছে কিনা তা ঘন্টায় ঘন্টায় ইনচার্জের কাছ থেকে রিপোর্ট নিবে। মার্চেন্ডাইজার এবং উপরস্থ কর্মকর্তাদের সঙ্গে কাটিং ম্যানেজার এই ব্যাপারে কথা বলবেন। কাটিং ম্যানেজার কাটিং বিভাগের এ টু জেড সব কিছু দেখাশোনা করবেন এবং কাজের মধ্যে কারো অপারগতা দেখলে সাথে সাথে ব্যবস্থা নিতে পারবেন। এমনকি ইনচার্জ সুপারভাইজারদেরও কাজের প্রতি অবহেলা দেখলে সাথে সাথে ব্যবস্থা নিতে পারবেন। কাটিং সুপারভাইজারের কাজের দায়িত্ব ও কর্তব্যগুলো কি কি? কাটিং সুপারভাইজার কাটিং ম্যানেজারের নির্দেশ মোতাবেক উৎপাদন প্রক্রিয়া সক্রিয় রাখতে ফ্লোরে কর্মরত কাটিং অপারেটর এবং সহকারী কাটিং অপারেটরদের এবং মার্কারম্যানদের কার্যক্রম পরিচালনা করবে। কাটিং ইনচার্জ এর নিকট থেকে প্ল্যান পাওয়ার পর সেই অনুযায়ী কাজ করা, ফেব্রিক্স কাটার পূর্বে প্যাটার্ন ভালো করে বুঝে নেওয়া এবং অর্ডার নম্বর, শেড, সোয়াশ, মার্কার সঠিকভাবে পরীক্ষা করা। ফেব্রিক্সের বিভিন্ন সমস্যা সম্পর্কে কাটিং ইনচার্জকে অবহিত করা এবং সমাধান গ্রহণ করা। কাজের প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কিনা তা নিয়ন্ত্রণ করা। লেয়ারম্যানগণ ফেব্রিক্সের লে দেওয়ার পর এবং মার্কিং করার পূর্বে অর্ডার শিট ও সোয়াশ পুনরায় পরীক্ষা করা। পরবর্তী দিনের কাজ আগের দিন চলে যাবার পূর্বে প্রস্তুত করে রাখা যাতে পরের দিন কাজ শুরু করতে সময় অপচয় না হয়। ছুটির সময় জানালাগুলো ভালোভাবে চেক করা এবং কারখানা ত্যাগের পূর্বে মেশিনের সুইচ এবং বৈদ্যুতিক সুইচ বন্ধ করা হয়েছে কিনা তা চেক করা। অপারেটরদেরকে প্রতিটি মেশিন সম্পর্কে ভালো ধারণা দেওয়া এবং মেশিন পরিচালনা করতে গিয়ে যেসব কারণে দুর্ঘটনা ঘটে সে ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া। গার্মেন্টস কাটিং ডিপার্টমেন্টের কাজের ফ্লোচার্ট। প্যাটার্ন ডিপার্টমেন্ট থেকে প্যাটার্ন সংগ্রহ করা, মার্চেন্ডাইজিং থেকে কাটিংয়ের অনুপাত সংগ্রহ করা, মার্কার তৈরি করা, স্টোর থেকে ফেব্রিক সংগ্রহ করা, ফেব্রিক চেকিং করা, কাপড় বিছানো, লেয়ের উপর মার্কার স্থাপন করা, কাপড় কাটা, নাম্বারিং করা, চেকিং, শর্টিং এবং বান্ডেলিং করা, সুইং ডিপার্টমেন্টে পাঠানো। গার্মেন্টসের কাটিং সেকশনের কাজসমূহ। প্রথমে ফেব্রিক্স কালেকশন করা হয় বায়ারের গার্মেন্টস ফেব্রিক চাহিদা অনুযায়ী।
কারণ হচ্ছে এক এক বায়ার তার চাহিদাকৃত ফেব্রিক্স দ্বারা গার্মেন্টস তৈরি করতে চান। কোন কোন অর্ডারের জন্য কতটুকু ফেব্রিক্স প্রয়োজন সেটার একটি লিস্ট মার্চেন্ডাইজার কাটিং ম্যানেজারের কাছে দিবে। কাটিং ম্যানেজার সেই অনুযায়ী ইনচার্জ এবং সুপারভাইজারদের মাধ্যমে ফেব্রিক্সগুলো বুঝে নিবে। মার্চেন্ডাইজারের লিস্ট অনুযায়ী পুরো ফেব্রিক্স বুঝে না পান তাহলে মার্চেন্ডাইজারকে জানাতে হবে এবং মার্চেন্ডাইজার সেই ফেব্রিক্সগুলো নিটিং ডাইং হতে আনার ব্যবস্থা করবেন। তারপর ফেব্রিক্স এনে রিল্যাক্স মোডে রাখা হয়। এখানে ফেব্রিক্স রিল্যাক্স রাখার একটাই কারণ, তা হচ্ছে সাধারণত আমরা জানি ফেব্রিক্স ফিনিশিং থেকে নিয়ে আসা হয় তখন ওই ফেব্রিক্স গরম থাকে, তাই ঠান্ডা করার জন্য এবং ফেব্রিক্স যাতে ক্ষেপে না যায়, সিঙ্গেস না করে, সেই জন্য রিল্যাক্স রাখা হয়। তারপর ফেব্রিক্সের দৈর্ঘ্য ও প্রস্থের উপর ভিত্তি করে কাটিং টেবিলের উপর ফেব্রিক্স বিছানো হয়। নির্দিষ্ট পরিমাণ ফেব্রিক্স বিছানো হয়, কারণ মাত্রাতিরিক্ত ফেব্রিক্স বিছানো হলে ফেব্রিক্স কাটিংয়ের সময় নষ্ট হয়ে যায়। তাই আমাদের এগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রেখে কাটিং করতে হবে। তারপর উক্ত লেখিত ফেব্রিক্সের উপর মার্কার পেপার বিছানো হয়, যেই মার্কার পেপার গার্মেন্টসের প্রতিটি প্যাটার্ন অঙ্কন করা থাকে। এমনভাবে ফেব্রিক্সের সাথে মার্কার গাম টেপ দিয়ে আটকানো হয় যাতে ফেব্রিক্স নড়াচড়া করতে না পারে। লেখিত ফেব্রিক্স থেকে যাতে মার্কার সরে না যায় এবং লেখিত ফেব্রিক্স সমূহ এক জায়গায় শক্তভাবে থাকে সেই জন্য ক্লিপ ব্যবহার করা হয়। তারপর মার্কারের উপর অঙ্কন রেখা অনুযায়ী নাইফ কাটার দিয়ে ম্যানুয়ালভাবে ফেব্রিক্স কাটা হয়। এখানে খুব সাবধানতার সাথে একজন অপারেটর কাজ করে থাকেন, কারণ একটু ভুলের জন্য একটি গার্মেন্টসের অনেকগুলো বডির অংশ নষ্ট হয়ে যেতে পারে। অপারেটরের হাতে ফেব্রিক্স কাটিংয়ের সময় হাতের কোনো প্রকার ক্ষতি যাতে না হয় সেই জন্য তারা মেটাল হ্যান্ড গ্লোভস ব্যবহার করে থাকেন। কাটিং শেষে গার্মেন্টসের কাটিং অংশের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সঠিক রাখার জন্য স্টিকার লাগানো হয় যাতে প্রিন্টিং, এমব্রয়ডারি, সুইংয়ে কোনো প্রকার ভুলভ্রান্তি না হয়। এখানে ভুল হলেই গার্মেন্টসটি নষ্ট হয়ে যাবে। তারপর কাটিং ফেব্রিক্স কোয়ালিটি চেকিংয়ের কাছে পাঠানো হয়। এখানে কাটিং ফেব্রিক্সের গুণগত মান যাচাই করা হয়। কাটিং ফেব্রিক্সের সমস্যা হলে তা রিজেক্ট করে দিয়ে রিপ্লেস করা হয়। এখানে কোয়ালিটি চেক খুবই গুরুত্ব সহকারে দেখা হয়, কারণ ভুল হলে তৈরিকৃত গার্মেন্টসের মেজারমেন্ট ভুল হবে। কাটিং সেকশনের এই কাজগুলো, সম্পূর্ণ কাজগুলো কাটিং ইনচার্জ তার সুপারভাইজারদের নিয়ে পর্যবেক্ষণ করবেন এবং কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি ধরা পড়লে সাথে সাথে সমাধান করার চেষ্টা করবেন এবং নিজেই যদি সমাধান দিতে না পারেন তাহলে কাটিং ম্যানেজার, জিএম এবং এজিএম তাদের সাথে কথা বলে এর সমাধান করবেন। বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।